এখানে সমস্যাটা এখন ওই জায়গায় না, সমস্যাটা অন্য একটা জায়গায় চলে গিয়েছে। সেটি হলো কদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি এনকারেজ করছেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করুক। সত্যি কথা বলতে 5ই আগস্টের পরে আমার সাথে যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো পর্যায়ে যার সাথেই দেখা হয়েছে, আমিও তাদেরকে এনকারেজ করেছি আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা মনে করি যত বেশি রাজনৈতিক দল থাকবে তত বেশি সেটা জনগণের জন্য আলটিমেটলি উপকারী হবে। তবে ওনার পজিশন থেকে যখন এই ধরনের একটি মন্তব্য আসে তখন এটা দেশবাসীর অনেকের মনেই তখন সন্দেহের প্রকাশ। আমি আপনার এই প্রশ্ন একটু জানতে চাই আজাদ ভাই, এটি কি আসলে দেয়া যায় কিনা ওই পোস্টে বসে যে একটি ছাত্রদের রাজনৈতিক দল করতে আমি বলেছি? অবশ্যই যায়, আর এটাই বরঞ্চ ভালো, কারণ আমাদের দেশের ছাত্রদের মধ্যে এক ধরনের রাজনৈতিক বিমুখতা তৈরি হয়েছিল বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নানা কর্মকাণ্ডের ফলে যারা তরুণ সমাজ তাদের এক ধরনের রাজনীতির প্রতি তাদের কারো কারো বিতৃষ্ণা জন্ম নিয়েছিল। এখন যদি ছাত্ররা রাজনীতির প্রতি আবার আগ্রহী হয়, দেশ গঠনে যদি আবার ভূমিকা রাখে, তাহলে এটাকে তো ইতিবাচকভাবে দেখার ছাড়া আর অন্য কোনো পথ নেই। আমাদের দেশে একটা সময় তরুণ সমাজরা অবস্থা এমন দাঁড়িয়েছিল যে তারা সবাই আসলে শিক্ষা জীবন শেষ করে তারা চিন্তা করেছে সবাই বিদেশ চলে যাবে, দেশটাকে নিয়ে তারা কেউ ভাবে নাই। তো এখন যদি তরুণ সমাজ যদি দেশটাকে নিয়ে ভাবা শুরু করে, এটাকে স্বাগতম জানানোর মধ্যে দোষের কিছু নাই। এবং আমি মনে করি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনিও কিন্তু আসলে রাজনৈতিক দল হিসেবে, নতুন রাজনৈতিক দল হিসেবে যদি ছাত্ররা আসে তাহলে তাদেরকে স্বাগত জানিয়েছেন। রাজনীতিতে কাউকে স্বাগত জানানোর মধ্যে অপরাধ কিছু নাই। আপনি দেখবেন যে রাজনীতিতে মাননীয় প্রধান উপদেষ্টা যখন কথা বলেন, উনি কোনো রাজনৈতিক দলকে বিশেষ চোখে দেখছেন কিনা এইটা আপনি দেখবেন, কিন্তু এখন পর্যন্ত এরকম কখনো একটিবারের জন্য দেখা যায়নি যে উনি কোনো রাজনৈতিক দলের প্রতি আলাদা কোনো পক্ষপাতিত্ব দেখিয়েছেন। উনি প্রত্যেকটা রাজনৈতিক দলকে যে কোনো বিষয়ে আপনার যখন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন দেশের যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে সবাইকে ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করার কথা বলেছেন, ছাত্রদেরকেও ডেকেছেন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আমরা যখন এই ঢাকা শহরে নানান সংকট দেখি, দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে, রাত বিরাতে রাস্তা অবরোধ করছে কিংবা প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে যাচ্ছে, মানে এখানে আমরা সরকারের কোনো প্রতিনিধিকে এসে তাদের সাথে কথা বলতে দেখি না, আমরা এখনো দেখি ছাত্রদের প্রতিনিধিরা যাচ্ছে। মানে এটি কেন যাওয়া কি দরকার? আপনি আসলে আমার মনে হয় পুরোপুরি দেখেন না, এই জন্য আপনি পুরোটা দেখছেন না। সরকারের অনেক প্রতিনিধি অনেক জায়গাতে গিয়েছে এবং অনেক সমস্যার সমাধান সরকার করেছে। ছাত্ররা গিয়েছে, সেটার জন্য ছাত্রদেরকে ধন্যবাদ। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যদি এ ধরনের পরিস্থিতিতে যায় এবং তাদের রাজনৈতিক কর্তব্যটা পালন করে এবং তাদেরকে বোঝায় যারা দাবি দাওয়া নিয়ে আসছে যে হ্যাঁ দাবি দাওয়াগুলো কতটা যৌক্তিক বা অযৌক্তিক, তাহলে তাদেরকেও স্বাগত। এটা এখানে কোনো আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে দেশের ভালো চাওয়া, দেশটা কিভাবে ভালো থাকবে সেটা। দেশটা ভালো থাকার জন্য যারাই এগিয়ে আসে, দেশটাকে ভালো রাখার জন্য যারাই কাজ করবে তাদের প্রত্যেককে স্বাগতম। কাউকে তো যেতে বাধা দেওয়া হয়নি। ছাত্ররা যাচ্ছে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও যায় কোনো জায়গায় গিয়ে যদি তারা যারা দাবি দেওয়া জানাচ্ছে তাদের সাথে কথা বলে, তাহলে অবশ্যই তাদেরকেও স্বাগতম জানানো হবে। এটা নিয়ে তো আসলে দ্বিমত বা ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই। জি জি, একদম।